السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال سبحانه وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين. আমরা একেবারে ঈদুল আজহা বা কোরবানির খুব কাছাকাছি সময়ে চলে এসেছি। যদিও এখন আমাদের সামনে সবচেয়ে উত্তপ্ত হলো কাশ্মীর ইস্যু, কিন্তু তারপরও যেহেতু কোরবানির সঙ্গে অনেক মাসআলা মাসাইলের সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কে জানাও প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি, বিশেষ করে যারা কোরবানি করবে তাদের জন্য এই মাসআলাগুলো সম্পর্কে জানা ফরজ। তো এজন্য আজ বিশেষভাবে ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আলোচনা করা হবে। তাছাড়া আজকে মানসিক চাপও নেই। অন্যান্য সময়ে যেমন হয় যে যখন কুফরি বিশ্বের কোনো জায়গায় কখনো কোনো আক্রমণ হয় তখন এখানে চিঠি চলে আসে, জঙ্গিবাদের বিরুদ্ধে হুজুর আজকে আপনাকে বয়ান করতে হবে, লম্বা লেকচার দিতে হবে। তো একটা আশঙ্কা ছিল আজকে এসে আবার চিঠি পাই কিনা যে হিন্দুত্ববাদের আগ্রাসন বা গেরুয়া সন্ত্রাসীদের উত্থানের বিরুদ্ধে আপনাকে আজকে জবরদস্ত আলোচনা করা হবে, আজকে কোরবানি সম্পর্কে কোনো আলোচনা চলবে না। তো একটা আশঙ্কা ছিল এরকম, বাকি এখানে এসে আমি আর কোনো চিঠি পাইনি। তো যার কারণে এখন অন্য কোনো বিষয়ে আলোচনা করারও বিশেষ কোনো চাপ নেই, উপর থেকে নিচ থেকে বা ডান থেকে বা বাম থেকে, যার কারণে নির্দ্বিধায় আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করতে পারি। কোরবানি সম্পর্কে প্রাথমিক কথাবার্তা গত সপ্তাহে আলোচনা হয়েছে। তো কোরবানির বিষয়টা মূলত হলো আল্লাহ তাআলা এবং তার বান্দার মধ্যে এক ধরনের ভালোবাসা এবং বিশেষ আনুগত্য প্রদর্শনের ইবাদত। বিভিন্ন হাদিসে আল্লাহ তাআলার জন্য বান্দা ফেদা হয়ে যাবে, তার জন্য পাগল পারা হয়ে যাবে, এর বিভিন্ন গুরুত্ব বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন এক বর্ণনায় দেখা যায় যে তুমি আল্লাহ তাআলার এত জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। অর্থাৎ কোনো মানুষ যদি সবসময় মুখ জপতে থাকে, তার মুখ নড়তে থাকে, অনেক সময় কিন্তু মানুষ পাগল ভাবে যে একা একা কি কথা বলে, তার মানে মনে হয় লোকটার মাথায় সমস্যা আছে। তো বলা হচ্ছে তুমি এত বেশি জিকির করো, আল্লাহকে এত বেশি স্মরণ করো যেন মানুষ তোমাকে পাগল বলে। আর জিকির মানে শুধু ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা এই সমস্ত নির্ধারিত কালিমাই না, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, তার স্মরণকে অন্তরের মধ্যে জাগ্রত রাখা, এটাই তো জিকির। কোনো মানুষের অন্তরে যদি আল্লাহ স্মরণ না থাকে আর মুখে সারাদিন সুবহানাল্লাহ জপতে থাকে, আল্লাহর কাছে তো এর কোনো দাম নেই। কেউ যদি বিসমিল্লাহ বলে জিনা শুরু করে, মিলাদ করে যদি সিনেমা হল উদ্বোধন করে, আল্লাহর কাছে এর তো কোনো মূল্য নেই। শুধু বাক্যের মূল্য না, কিন্তু বাক্যের পেছনে যখন অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর স্মরণ জাগ্রত থাকবে, সেটাই তো প্রকৃত জিকির হবে। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরে, আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। তার মানে নামাজ কায়েম করবে, এটাও আল্লাহর জিকির হয়ে যাচ্ছে। তো হজের বিষয়ে আপনি ধরেন অথবা কোরবানির বিষয়ে আপনি ধরেন, হজের বিষয়টাকে বাহ্য চোখে মনে হবে একটা পাগলামি। একটা ঘরকে মাঝখানে রেখে চারদিকে তওয়াফের পর তওয়াফ করে যাচ্ছে, সাফা থেকে মারোয়ায়, মারোয়া থেকে সাফায় পাগলের মতো দৌড়াচ্ছে, নিজের দেশের অর্থকে বাইরের দেশে আমদানি, বাইরের দেশে ব্যয় করছে, এর দ্বারা সৌদি সরকার লাভবান হচ্ছে আর দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বাহ্য চোখে তো এগুলোকে উপকারী কোনো বিষয় মনে হয় না, এক ধরনের পাগলামি মনে হয়। যেই মানুষটা সবসময় ভালো ভালো কাপড় চোপড় পরতো, সেই মানুষটা গিয়ে এখন সেলাই ছাড়া কোনো রকম একটা চাদর আর একটা ইজার নিজের শরীরে জড়িয়ে রেখেছে, কখনো হাত বের হয়ে যাচ্ছে, কখনো বগল প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখতে তো পাগলামি ছাড়া এটা কি? কিন্তু যে আল্লাহকে ভালোবাসে, যে পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার চোখে তো এটা কোনো পাগলামি না, বরং এটাই আল্লাহ তাআলাকে স্মরণ করার বিশেষ পুণ্যময় একটা ইবাদত। একইভাবে কোরবানি আসলে অনেক মানুষের অনেক রকম দরদ ভেতরে উঠলে ওঠে। কারো ভেতরে পশুপ্রেম জেগে ওঠে যে কোরবানির মৌসুম এসেছে, একই দিনে এত পশু জবাই করা হবে, এর দ্বারা পশুর বংশ নষ্ট হবে।
একদিনেই যদি এত পরিমাণ গরু জবাই হয়, হায় হায় গরুর কি হবে? এ জাতির গরুর কপালে তো বড় মন্দা আছে। আগামী কয়েক বছর পর তো দেশে গরু সংকট দেখা দেবে। তখন আমরা যাব কোথায়? কার মূত্র পান করবো আর কাকে মা বলে ডাকবো? কারো ভেতরে দরদ উঠলে উঠতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমাকে কোরবানি করতে হবে। রাসূল বলছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন বান্দা যত আমলই করুক না কেন, আল্লাহর কাছে কোরবানির চাইতে বড় প্রিয় কোনো আমল নেই। একজনের উপর কোরবানি ওয়াজিব, সে ভাবছে যে এই দিন আমি কোরবানি করে শুধু শুধু একটা প্রাণীকে কষ্ট দেব, তাকে মেরে ফেলবো, আবার নিজেই গোশত খেবো, এর চাইতে বিভিন্ন বন্যা পীড়িত অঞ্চলে আমি এই টাকাগুলো দান করে দেই। অথবা আরো উত্তেজিত হয়ে সে বললো আমি কাশ্মীরে টাকাগুলো দান করে দিই, একটা কাজে লাগুক, অযথা এগুলো খেয়ে নষ্ট করে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যতই দান করো না কেন, তোমার সমুদয় সম্পত্তিও যদি আল্লাহর পথে দান করে দাও, কিন্তু এই দিনে কোরবানির আমলের চাইতে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নেই। وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ فِي الْأَرْضِ تَطِيبُ بِهَا نَفْسُهُ। আরে জমিনে এই পশুর রক্ত পড়ার আগে আল্লাহর কাছে রক্ত পৌঁছে যায়। সুতরাং ফাতিবু বিহা নাফসা, খুশি মনে তোমরা কোরবানি করতে থাকো। যার ভেতরে জ্বলবে জ্বলুক, যার ভেতরে পুড়ে যাবে যাক, কিন্তু তুমি তোমার কোরবানি চালিয়ে যাও। কারণ আল্লাহ তাআলা তোমার উপর এটাকে অবধারিত করে দিয়েছেন। আর আল্লাহর বিধানের উপর প্রশ্ন তোলা একমাত্র ইবলিস ছাড়া কারো বৈশিষ্ট্য না। ইবলিস সর্বপ্রথম এই সুন্নাতুন সাইয়্যাহকে জারি করেছিল। আল্লাহ বলছে সেজদা করো। কেন সেজদা করব? আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে, তাকে বানিয়েছেন মাটি থেকে। আগুন হয়ে মাটির সামনে কিভাবে নত হব? আল্লাহর বিধানের সামনে প্রশ্ন উত্থাপন। আল্লাহ বলছেন যা, জান্নাত থেকে বের হয়ে যা। তোর দ্বারা যারা তোর অনুসরণ করবে, তোদের সবার দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। কারণ আমি হলাম মনিব, আমি হলাম মালিক। আমি যা বলবো সেটাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই ঈমান। আর তার উপর প্রশ্ন উত্থাপন করাকে কোনোদিন ইসলাম বলা হয় না। সেটাই কুফর, সেটাই শিরিক, সেটাই নিফাক। ঈমানের মূল কথাই তুই ঈমান বিল গায়ব। কোরআনের শুরুতেই বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন সেই সমস্ত মুত্তাকিদের জন্য হেদায়েত যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে, গায়বের উপর বিশ্বাস করে। গায়ব কোন জিনিস? আপনি যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, গায়বের সংজ্ঞায় বলা হবে যে গায়ব যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও অনুভব করা যায় না, মানুষের বিবেক দ্বারাও যেটাকে ক্যাচ করা যায় না, আর ঊর্ধ্বের যে বিষয় সেটাকে বলা হয় গায়ব। তার মানে আকল দ্বারা কেউ যদি ইসলাম মানতে চায় যে আমি আমার বিবেক দ্বারা ইসলাম পালন করব, যেটা বিবেক সমর্থিত, বিজ্ঞান সমর্থিত, ফিলোসফি যেটাকে মেনে নেয়, আমি শুধুমাত্র ততটুকু ইসলাম মানব, ইসলামকে মডিফাই করব বা ইসলামকে সঙ্গে কম্পেয়ার করে তারপর আমি এটাকে একটা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেব, তাহলে এটাকে কোনোদিনও ঈমান বিল গায়ব বলা হবে না। আর এই ব্যক্তির জন্য আল্লাহ সফলতা বা হেদায়েতের ঘোষণা দেননি। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের প্রতিপালকের হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম। তারা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, যারা যুক্তি পূজারী না, যারা পঞ্চ ইন্দ্রিয় পূজারী না, যারা পেট পূজারী না, যারা লেবাস পূজারী না, যারা একমাত্র আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে সঁপে দিয়েছে। এখন না আমরা গরু ছাগল কোরবানি করছি, কিন্তু কোরবানির ইতিহাস এসেছিল কি? গরু কোরবানি থেকে, মহিষ কোরবানি থেকে, ছেলে কোরবানি। তাও কেমন ছেলে? অপরাধী ছেলে। ছেলে কি করেছিল? চুরি, ডাকাতি। কি করেছিল সে? সারা জীবন আল্লাহর কাছে কেঁদে কেটে বৃদ্ধ বয়সে গিয়ে একজন সন্তান পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। সারা জীবনে পাননি, একেবারে বৃদ্ধ বয়সে পেয়েছেন। তাও ছেলেকে নিজের কাছে রাখতে পারেননি। আল্লাহ আদেশ দিয়েছেন মাকে সহ রেখে আসো সেই মরুভূমির মধ্যে। গিয়ে রেখে এসেছেন। না আছে পানির ব্যবস্থা, না খাবারের ব্যবস্থা, না আছে জীবনের কোনো নিরাপত্তা। আগামীতে কি হবে কেউ জানে না, তারপর আল্লাহর আদেশ পালনার্থে সেখানে রেখে এসেছেন। আল্লাহ কয়দিন পর তাকে স্বপ্ন দেখাচ্ছেন, যাও জবাই করে দিয়ে আস। অথচ যুদ্ধের ময়দানেও নিরপরাধ বাচ্চাদেরকে বা নারীদেরকে বা ধর্মীয় নেতা যারা আছে, যারা নিরপরাধ, যারা যুদ্ধের সঙ্গে জড়িত না, তাদেরকে হত্যা করার অনুমতি ইসলাম দেয়? যুদ্ধের ময়দানেও যেখানে বাচ্চাদেরকে হত্যা করা যায় না, সেখানে এই বাচ্চার সঙ্গে তো যুদ্ধ চলছে না, সে কোনো কাফেরও না, মুশরিকও না, বেঈমানও না, অপরাধীও না, চোরও না, ডাকাতও না, এমন কোন অপরাধ করেনি যার কারণে তার উপর এখন দণ্ড প্রয়োগ করতে হবে। কোনো বাহ্যিক যুক্তি নেই। আর ইব্রাহিম আলাইহিস সালামকে জানতেন যে ছুরি চালালে ছুরি গলা কাটবে না, এটা জানতেন তিনি। তার মাথায় তো এটাই ছিল, যখন ছুরি চালানো হবে, ছুরি চালালে কেন কাটবে না? এর তো কোনো কারণ নেই। আগুনের স্বভাব হলো আগুন পুড়িয়ে দেবে, ছুরির স্বভাব হলো ছুরি কেটে দেবে।
কখনো যদি এর ব্যতিক্রম ঘটে, এটা তো আগ থেকে কেউ বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে তাকে আগুনে পোড়ানো হলে আগুন তার শরীর পোড়াতে পারবে না, এটা তিনি জানতেন না। তিনি মৃত্যুর প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছেন। একইভাবে ছেলের গলায় যখন ছুরি চালাচ্ছেন, তিনি তো নিশ্চিত যে ছেলেকে নিজের হাতে জবাই করে দিচ্ছেন। বর্তমানে এই বিধান যদি দেওয়া হতো, হিকমত ওয়ালা যারা আছে হিকমতের ঝুলি নিয়ে সামনে চলে আসতো, বিভিন্ন ফতোয়ার মারপ্যাচ দেওয়া শুরু করতো, আর এটা অযৌক্তিক, এই যুগে ইসলামের এই বিধান অচল, এখন এটা চলবে না। তারপরও যদি মানতে চাও তুমি জজবাতি, তোমার মধ্যে জজবা বেশি, সব জজবা দিয়ে ইসলাম চলে না। ইসলাম হলো শান্তি, শান্তি, শান্তি। তো এটা আবার কোন শান্তি? ছেলেকে জবাই করা? ইসলাম শান্তি, শান্তির ব্যাখ্যা নেব কার থেকে? কুফর থেকে না ইসলাম থেকেই? ইসলাম শান্তি, তাই বলে গরুর গলায় ছুরি চালানো যাবে না, কারণ ছুরি চালালে গরুর অশান্তি হয়। ইসলাম শান্তি, তাই গ্রিল খাওয়া যাবে না, রোস্ট খাওয়া যাবে না। ইসলাম শান্তি, তাই পিঁপড়া মারা যাবে না, সাপ মারা যাবে না, কারণ এটা তো সাপের জন্য অশান্তি নাকি? পশুপ্রেমীরা তো এগুলোই যুক্তি দেয়, যারা নিরামিষাশী, প্রাণীর দয়ায় তারা আমিষ খাওয়াই পরিহার করে দেয়, কোনো প্রকার গোশত খাবে না, শুধু আমিষ খেয়ে বেঁচে থাকবে। যদিও এখন থিওরি বের হয়ে গেছে যে গাছেরও নাকি প্রাণ আছে, তো গাছ খাওয়া মানেও একটা প্রাণী খাওয়া, তাহলে খাবেটা কি বেচারা? শুধু পানি খেয়ে বাঁচতে হবে। কিন্তু যেই মানুষ যুক্তি পূজারী না, যে আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, তাকে যদি ছেলেও জবাই করতে বলা হয়, সে তো ইব্রাহিমের মতো লাব্বাইক বলে রাজি হয়ে যায়। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, সর্বপ্রথম আত্মসমর্পণকারী। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। লা শারীকা লাহ, তার সঙ্গে অন্য কাউকে আমি শরীক করি না, না কোনো পীরকে, না কোনো নবীকে, না কোনো ওলিকে, না কোনো শায়েখকে, না কোনো নেতাকে, না কোনো নেত্রীকে, কাউকে শরীক করি না। ওয়া বিযালিকা উমিরতু, আমাকে একটা আদেশ দেওয়া হয়েছে যে আমি তার সঙ্গে কাউকে শরীক করব না। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম মুসলিম, সর্বপ্রথম আত্মসমর্পণকারী। আমার রব আমাকে বলেছেন বাবাকে ত্যাগ করো, ত্যাগ করেছি বাবাকে। আমার রব আমাকে বলেছেন নমরুদের সামনে চুপ করে থেকো না, ইসলামের সৌন্দর্য তুলে ধরো। আমি প্রাণের ঝুঁকি নিয়ে নমরুদের সামনে ইসলামের যুক্তি তুলে ধরেছি। আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি, আমি সেই মূর্তিকে প্রত্যাখ্যান করেছি, আমি তাদের থেকে আলাদা হয়ে গিয়েছি। আমি আল্লাহর আদেশে আমার স্ত্রীকে রেখে এসেছি, আমি আল্লাহর আদেশে এখন আমার সন্তানের গলায়ও ছুরি চালাচ্ছি। তো এটা তো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ ছাড়া আর কিছু না। হ্যাঁ, আমাদেরকে কোরবানি করার পর বিশেষভাবে অনুমতি দেওয়া হয়েছে যে আমরা যেন এর গোশত নিজেরাও খাই এবং অন্যদেরকেও আহার করাই। কিন্তু অতীতে যখন কোরবানি করা হতো, এর গোশত তারা খেতে পারতেন না। সে হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা পড়েন, তাদের মধ্যে দ্বন্দ্ব সূচনা হয়েছিল তো এই কোরবানিকে সামনে রেখে। দুজন গিয়ে কোরবানি আল্লাহর সামনে সমর্পণ করেছেন। সেই সময় যার কোরবানি কবুল করা হতো, অদৃশ্য থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ফেলতো, আর যার কোরবানি কবুল হতো না সেটা সেভাবেই পড়ে থাকতো। যার কারণে মানুষ সহজেই বুঝতে হলো হারামখোর, আর কোরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে না, নিয়ত সমস্যা আছে। মানুষ সমাজে মুখ দেখাতে লজ্জায় পড়ে যেত। দুই ছেলের মধ্যেও তো তা হয়েছিল। যখন দেখলো একজনের কোরবানি কবুল হয়েছে, আর একজন দেখলো আমার কোরবানি কবুল হয়নি, তার ইগো জেগে উঠেছে, তার প্রেস্টিজে আঘাত লেগেছে, সহজে মানতে পারেনি, এক পর্যায়ে তাকে হত্যা করেছে। তা আল্লাহ হেফাজত করেছেন। এই সমাজেও যদি সেই ব্যবস্থা থাকতো, কত মানুষ যে কোরবানির পরের দিন মুখে ঘোমটা টেনে দিতে হতো আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, তো কোরবানি যেহেতু আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম, এই জন্যই এখানে এত শর্ত লাগানো হয়েছে। কি শর্ত? যে কোনো হারামখোরের কোরবানি কবুল হওয়া তো দূরের কথা, যার সমুদয় সম্পত্তি উপার্জন হারাম, অধিকাংশ উপার্জন হারাম, তাকে যদি আপনার সঙ্গে শরিকও করেন, আপনার কোরবানিও শেষ, তারটা তো হবেই না। আপনি যে শরিক করলেন, আপনার কোরবানিও বরবাদ। এই প্রাণীর কোরবানি আদায় হয়নি, আপনার জিম্মায় কোরবানি অনাদায় রয়ে গিয়েছে, আবার আদায় করতে হবে। তার চেয়ে আরো বড় ডেঞ্জারাস হলো যে মুশরিক, যে বিধর্মী। হ্যাঁ, যে বাস্তবিক বিধর্মী তাকে তো আর কোরবানি থেকেও শরিক বানায় না। কিন্তু কত মানুষ বাহ্যিকভাবে যে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, কিন্তু ভেতরটা শিরকে কলঙ্কিত, কুফরে কলঙ্কিত, নেফাকে ভরা, সেই মানুষটাকে যখন আপনি আপনার কোরবানির সঙ্গে শরিক করবেন, হয় কি না এরকম? এই সমস্ত অঞ্চলে হয়তো আরো বেশি হতে পারে। আপনি আপনার কোরবানির মধ্যে 6 জনই ভালো,
একেবারে আল্লাহওয়ালা, হক্কানি, রব্বানি বুজুর্গ, মাত্র একজন এমন যে শিরকে আকবরে লিপ্ত, বড় শিরকে লিপ্ত, বড় কুফরে লিপ্ত, আপনি জানেন সে মুশরিক। এমন একজন ব্যক্তিকে আপনি যখন আপনার কোরবানির সঙ্গে মিলিত করে নিচ্ছেন, আপনার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে? এটা বলার সুযোগ আছে? আমি তো তার বাহ্যিক অবস্থাকে মূল্যায়ন করেছি, ভেতরকে তো মূল্যায়ন করিনি। ভেতর তো আল্লাহর জিম্মায়, কথা বলার সুযোগ আছে? আরে বাহ্যিক অবস্থা মূল্যায়ন করলে ইবলিসকেও আপনার স্বীকৃতি দেওয়া উচিত। ইবলিসের বাহ্যিক অপরাধ কি আছে? সে বাহ্য দৃষ্টিতে তার কি খারাপই আছে? ইবলিসকেও আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করেছিল, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করেছিল, অন্য কারো নামে কসম করেছিল, সে কি আল্লাহকে অস্বীকার করেছিল? ইবলিসকে নাস্তিক? কোনোটাই তো না। তো ইবলিসের বাহ্যিক অবস্থা তো ঠিকই আছে। তো বাহ্যিক অবস্থা দেখেই যদি আপনি সবাইকে বড় মুত্তাকি আর বড় মুসলিম হিসাবে গ্রহণ করে নিতে চান, তাহলে ইবলিসকেও আপনার কোরবানিতে শরিক করে নেন, সমস্যা কোথায়? তো এই যে কোরবানির মধ্যে এত শর্ত লাগানো হচ্ছে যে শরিকদের মধ্যেও কেউ মুশরিক থাকতে পারবে না, শরিকদের মধ্যেও কেউ হারামখোর, যার অধিকাংশ উপার্জন বা সমুদয় উপার্জন হারাম। যার কিছু হালাল এবং হারামের মিশ্রণ আছে। আমাদের সমাজে একেবারে 100 ভাগ হালাল এরকম মানুষ তো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে। বেশিরভাগ মানুষই এমন যে সুদি চুক্তিতে হয়তো ঋণ নিয়েছে, বাকি সব ক্ষেত্রে ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু ব্যবসা শুরু করবে, এত টাকা ঋণ পাচ্ছে না কোথাও, তো বাধ্য হয়ে কোনো সমিতি থেকে, কোনো ব্যাংক থেকে সুদি চুক্তিতে ঋণ নিয়েছে। এখন এই ব্যক্তিও তো হারামখোর। তো এখন সামান্য 1 টাকা হারামের মিশ্রণ থাকলেও যদি কেউ চায় যে আমি তার সঙ্গে কোরবানি করব না, তাহলে কোরবানি করা বহুত মুশকিল হয়ে যাবে। এই বেচারার হয়তো বেশি কিছু নেই, শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টে সুদ আসে কি না? এখন তো ব্যাংক অ্যাকাউন্টও লাগে না, আপনার মোবাইলের যে বিভিন্ন লেনদেন, বিকাশ, রকেট, এগুলোর মধ্যেও তো সুদ দেয়, যদিও 20 পয়সা, 25 পয়সা, 1 টাকা, 2 টাকা সুদের পরিমাণ, কিন্তু সুদ তো মাত্র 1 পয়সা হলেও সেটা সুদ। তো এই সুদের সঙ্গে তো সে জড়িত আছে। তো সুদ মুক্ত মানুষ বা হারাম মুক্ত মানুষ খুঁজে পাওয়াটা বাস্তবেই দুষ্কর। কিন্তু 1-2 টাকা হারাম হলেই পুরো কোরবানি বরবাদ হবে না, বরং কারো সমুদয় উপার্জন অথবা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তার সঙ্গে কোরবানির ক্ষেত্রে শরিক হওয়া যায় না। একইভাবে আপনি দেখেন কোরবানির পশুর ক্ষেত্রে অনেক পশু এমন আছে যেগুলো খাওয়া যায় কিন্তু কোরবানি দেওয়া যায় না। যেমন হরিণ, কোরবানি করা যাবে? কেউ যদি ভাবে হরিণের গোশত কত মজাদার, এই উসিলায় কোরবানির সময় এই কাজ আমরা করে ফেলি, কোরবানি হবে? কখনোই হবে না। একইভাবে বন্য গরু, বনের মধ্যে কিছু গরু বিচরণ করে বেড়ায়, যদিও এই সমস্ত দেশে এটা দুষ্কর, এখানে তো বনাঞ্চল নেই বললেই চলে। এক সুন্দরবন আছে, তাও তো বিশেষভাবে সুরক্ষিত, সেখান থেকে গরু ধরে আনারও সুযোগ নেই। কিন্তু বন্য গরু দ্বারা কেউ যদি কোরবানি করে, সে কোরবানি হবে? শর্ত লাগানো হয়েছে গবাদি পশু, গৃহপালিত পশু, যে 6 প্রকার পশুকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে সবগুলোই গৃহপালিত। এর কি তাৎপর্য? পশু তো এটাও পশু, গরু গৃহপালিত পশুর দ্বারা হবে, বন্য পশুর দ্বারা হবে না, পার্থক্যটা কোথায়? উভয়টাই তো পশু। তার মানে এখানেও আরেকটা শিক্ষা আছে আমাদের জন্য, যে শুধুমাত্র পশু জবাই করা তো উদ্দেশ্য না, এখানে তাৎপর্য তো আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করা। তা আল্লাহর সামনে বন থেকে একটা পশু ধরে এনে কোরবানি করলে নিজের দিলের উপর অতটা আঘাত লাগে না, কিন্তু নিজের গৃহপালিত একটা পশুকে যখন কোনো মানুষ কোরবানি করে, যদিও সে নিজের সন্তানকে জবাই করছে না, কিন্তু যারা পশু পালন করে তাদের অনেকের কাছে পশুর মর্যাদা বা পশুর মহব্বত তো অনেক সময় সন্তানের মতোই হয়ে যায়। গতকাল একটা দৃশ্য দেখলাম, একজন বৃদ্ধ কোথায় যেন 2টো ছাগল বিক্রি করার জন্য নিয়ে এসেছে। বৃষ্টি হচ্ছে, তো ছাতা মাথায় দিয়ে 2টো ছাগল কোলে নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর বিক্রি করে দিবে, টাকার অভাবে বিক্রি করতে হবে, কিন্তু এই শেষ মুহূর্তেও তার মহব্বত ছাড়তে পারছে না যে বৃষ্টিতে ভিজবে বা এটাকে অন্য কোথাও রাখবে, তা না, নিজের সঙ্গে বুকে লাগিয়ে ছাতা মাথায় হাতে দিয়ে সেই 2টোকে বৃষ্টি থেকে রক্ষা করছে। এর দ্বারা বোঝা যায় গৃহপালিত পশুর সঙ্গে মানুষের অন্তরের ভালোবাসা থাকে। আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন এই গৃহপালিত পশু জবাই করতে হবে। কার জন্য জবাই করতে হবে? কোরআনই বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে সূরা সবার মুখস্থ, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক। সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। ইনহার অর্থ, শাব্দিক অর্থ হলো উট কোরবানি করা। তো এখানে বলা হচ্ছে আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং রবের জন্য কোরবানি করুন। তার মানে কোরবানি হতে হবে একমাত্র কার জন্য? যার কারণে এই মাসআলা বের করা হয়েছে
কারো নিয়তে যদি সামান্য সমস্যা থাকে, যে কেউ মানুষকে দেখানোর জন্য কোরবানি করছে, কোরবানি না করলে লোকে কি বলবে এজন্য কোরবানি করছে, অথবা এই দিন তো এমনিও গোশত খেতে হয়, আত্মীয় স্বজন আসে, যদি তাদের সামনে গোশত পরিবেশন না করি বিষয়টা কেমন হয়ে যায়, তো গোশত বাজার থেকে গোশত না কিনে একসিলে কোরবানিও হয়ে যাক, গোশতও চলে আসুক, এই সমস্ত নিয়াতে কোনো মানুষ যদি কোরবানি করে সে কোরবানি হবে কেন? আল্লাহ বলে দিচ্ছেন লি রব্বি, আপনার রবের জন্য হতে হবে নামাজ এবং কোরবানি। যখন নামাজ আল্লাহর জন্য হবে সেই নামাজ গৃহীত হবে, যখন কোরবানি আল্লাহর জন্য হবে সেই কোরবানি গৃহীত হবে। তো যার কারণে কোরবানির এই তাৎপর্য, এই শিক্ষাটা আমাদের জীবনে গ্রহণ করা উচিত। যদি কোনো মানুষ শুধু কাজটা করে যায় কিন্তু এর শিক্ষা থেকে সবসময় নিজেকে দূরে রাখে, তাহলে যদিও তার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু ইবাদতের মাহাত্ম্য সে অনুধাবন করতে পারেনি। নামাজ শুধুমাত্র প্রতিদিন পড়ব, মসজিদে আসব, নামাজ আদায় করব, ঘরে ফিরে যাব, এজন্য বিধান দেওয়া হয়নি। জামাতের এত গুরুত্ব, কাতার সোজা করার এত গুরুত্ব, ঈদের নামাজ সবাই মিলে এক জায়গায় পড়ার, জুম্মার নামাজ বড় এক এলাকার লোক একসঙ্গে পড়ার, এই যে বিধানগুলো দেওয়া হয়েছে এগুলো এমনি এমনি না, শুধুমাত্র করার জন্য করবো এজন্য না, বরং প্রত্যেকটার মধ্যে আমাদের জন্য বিরাট তাৎপর্য রয়েছে, বিরাট শিক্ষা রয়েছে। যে মানুষ এই শিক্ষাগুলো অর্জন করে সে প্রকৃতপক্ষে ইবাদত আদায় করেছে, আর যেটা করে না তার এই ইবাদত প্রকৃত মর্যাদা বা প্রকৃত লক্ষ্য অর্জন করতে পারেনি। তো কোনো মানুষ কোরবানি করছে, প্রতি বছরই করছে, এর চেয়ে সহজ হলো রোজার বিষয়টাই আপনি ধরেন। রোজা আসলে সকলে আমরা এই বয়ানের সঙ্গে মোটামুটি পরিচিত যে রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করা। রোজা হলো একটা চর্চা, একটা অনুশীলনী। আমাকে একটা মাস ব্যাপী আমাকে প্র্যাকটিস করানো হয় যে কিভাবে আমি আল্লাহকে না দেখেও ভয় করতে পারি, তাকে দেখবো না, আমার সামনে হালাল জিনিস থাকবে তাও আল্লাহর ভয়ে সেটা থেকে বিরত থাকবো, এই শিক্ষাই আমাকে দেওয়া হয় রোজার মধ্যে। যার কারণে কোনো মানুষ যদি রোজা রাখে কিন্তু হারাম থেকে বিরত না থাকে, এই রোজা আল্লাহর কাছে পৌঁছে। হাদিসে আছে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সহিহ বুখারীর হাদিস। যেই ব্যক্তি মিথ্যা কথা এবং গুনাহের কাজ ছাড়তে পারে না, সে সারাদিন না খেয়ে থাকবে আর পানি না পান করে থাকবে, আল্লাহর এর কোনোই প্রয়োজন নেই, অনর্থক তার এগুলো, এর দ্বারা সে রোজার মূল লক্ষ্যই অর্জন করতে পারছে না। তো যে কথা রোজার ক্ষেত্রে একই কথা কোরবানির ক্ষেত্রেও। কোরবানির মূল লক্ষ্য হলো আল্লাহর প্রতিটা বিধানের সামনে আমার বোঝা আসুক বা না আসুক, আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, এমনকি আমার কাছে যদি অযৌক্তিকও মনে হয়, একমাত্র আল্লাহ বলেছেন তাই সেটার সামনে নিজেকে সঁপে দেব, এটাই হলো কোরবানির মূল শিক্ষা। যার কারণে গরুর গলায় ছুরি চালানোর আগে লম্বা যে একটা দোয়া আছে, যে দোয়া আমরা হয়তো অনেকে জানি না, যার কারণে নিজেরা জবাই না করে হুজুরকে দিয়ে করেন। তো দোয়াটা যদিও জরুরি কিছু না, বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু জরুরি, কিন্তু এর আগে লম্বা যে দোয়া আছে জরুরি না, কিন্তু সেই দোয়ারও তাৎপর্য আছে। দোয়ার শুরু কি দিয়ে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বাঙালিরা যেটাকে জায়নামাজের দোয়া বলে, ছোটকালে আমরাও শুনেছি, এটা হলো জায়নামাজের দোয়া, যদিও জায়নামাজের দোয়া বলতে আসলে কিছু নাই। তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার চেহারাকে অভিমুখী করলাম, চেহারা দ্বারা সারা শরীরের উদ্দেশ্য, আমি আমার চেহারাকে অভিমুখী করলাম লিল্লাযী, ওই সত্তার সামনে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি নিজেকে অভিমুখী করলাম একনিষ্ঠভাবে। হানিফ বলা হয় যেই ব্যক্তি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তাকে বলা হয় হানিফ। তো হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমার মধ্যে কোনো শিরিক নেই। যেই মানুষ শিরকে লিপ্ত সে যদি এই দোয়া সারাদিনও পরে কাজ হবে? কোরবানি করার সময় বলবো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর সারাদিন মসজিদে গেলেও শিরিক, মাজারে গেলেও শিরিক, এমনকি বেচারা ঘরের ভেতর বসেও শিরিক, সর্বদাই শিরকে লিপ্ত। এর এই কালেমার দাম আল্লাহর কাছে আছে? ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরিক নেই। ওয়া বিযালিকা উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলমান। আমরা এটা বলি না যে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমরা কি সর্বপ্রথম মুসলমান? আমরা বলি ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্য হতে একজন। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানের সামনে যারা আত্মসমর্পণ করে আমিও তাদের মধ্য হতে একজন।
এরপর আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ আপনারই পক্ষ হতে এবং আপনারই জন্য, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে আর আল্লাহ সবচেয়ে বড়। তো এই যে কোরবানির এই দোয়াটার মধ্যেও শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু সেই কথাটাই, যে আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করব। যার কারণে যার ইবাদতের মধ্যে, যার কোরবানির মধ্যে যত বেশি ত্যাগ, যত বেশি আনুগত্য এবং যত বেশি আত্মসমর্পণ প্রকাশ পাবে, তার সেই কোরবানির মূল্য তত বেশি বেড়ে যাবে। একজন ব্যক্তি, তার মনে করেন লক্ষ লক্ষ টাকার লেনদেন, এবার সেই বেচারা কোরবানির এক সময় একটা ছাগল জবাই দিল, অথবা একটা গরু 7 ভাগের 1 ভাগে শরিক হলো, অথচ তার লক্ষ লক্ষ টাকার লেনদেন। তো এই ব্যক্তির উপর কি খুব বেশি চাপ পড়বে এই সামান্য একটা ছাগল অথবা 10,000, 9,000 বা 12,000, 15,000 টাকা দিয়ে একটা অংশ সে যদি কোরবানি দেয়, অন্তরের উপর খুব বেশি চাপ পড়বে? তার জন্য এটা তো একটা হালকা বিষয়। সে যেমন মাঝে মাঝে গিয়ে 10 কেজি 15 কেজি গরুর গোশত কিনে নিয়ে আসে, পার কেজির দাম হয়তো 500 টাকা বা 600 টাকা করে আপনি ধরেন, 10 কেজি কিনতে গেলে তাকে সেখানেই 5-6 হাজার টাকা দিয়ে আসতে হয়। তার জন্য অনেকটা গোশত কেনার মতোই, তার অন্তরের উপর খুব বেশি চাপ পড়ছে না। অপরদিকে আরেকজন মানুষ, যেই বেচারা 10,000 টাকা দিতেই কষ্ট হচ্ছে এবং এটা দিতে তার উপর একটা মানসিক প্রেশার পড়ছে, এরপরও সে আল্লাহর জন্য নিজের এই প্রেশারকে কবুল করে নিয়ে আল্লাহর নামে জবাই করছে, কোন ব্যক্তির কোরবানির দাম বেশি? কারণ কোরবানির মূলে ফিরে যেতে হবে। কোরবানির মূল ছিল ছেলেকে জবাই করা। ছেলেকে জবাই করার মধ্যে কত বেশি ত্যাগ! নিজের ছেলে, নিরপরাধ ছেলে, নিষ্পাপ ছেলে, এবং যেই ছেলে পরবর্তীতে নবী হবে, যেই ছেলের জন্মের পরে থেকে সুসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে যে আমি তোমাকে সহনশীল এক বালকের সুসংবাদ দিচ্ছি, তার মানে তিনিও নিশ্চিত যে এই সন্তানের মধ্যে তার জন্য বিরাট সুসংবাদ আছে। এমন এক সন্তান, বৃদ্ধ বয়সে, চোখের শীতলতা, তাকে জবাই করার মধ্যে অন্তরের কি পরিমাণ ত্যাগ এবং কোরবানি আছে! তো এই ত্যাগ এবং কোরবানি যার মধ্যে যত বেশি থাকবে, তার কোরবানির মূল্য তত বেশি বেড়ে যাবে। আমাদের সমাজে কোরবানি যতটা না ইবাদত, তার চাইতে বেশি হলো সামাজিকতা। অনেক ইবাদতের ক্ষেত্রেই বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে দেখা যায় কোরবানি কার উপর ওয়াজিব হয়, এই বিষয়টার উপর অধিকাংশ মানুষ লক্ষ্য করে না বা লক্ষ্য রাখে না। কোরবানির নেশাব আর জাকাতের নেশাব একই, পার্থক্য হলো জাকাতের জন্য সেটা বর্ধনশীল হতে হয় এবং 1 বছর সেই সম্পদটা থাকতে হয়। জাকাত বর্ষ গণনা হয়, বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয়। কিন্তু কোরবানির ক্ষেত্রে বর্ষ গণনা হওয়ার কোনো শর্ত নেই, সম্পদ বর্ধনশীল হতে হবে এরও কোনো শর্ত নেই। কোরবানির 3 দিনের কোনো এক দিনের মধ্যে যদি এই নেশাব পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানির নেশাব কি? আপনি রূপার হিসাবে ধরেন 52.5 তোলা রূপা। যদি ধরেন যে প্রতি তোলা রূপার দাম 1,000 টাকা, এটার দাম তো কখনো এক থাকে না, কম হয় বেশি হয়, আমরা ধরলাম বোঝার সুবিধার্থে 1,000 টাকা। তাহলে 52.5 তোলা রূপার দাম কত হবে? 52,500 টাকা। নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। মৌলিক প্রয়োজন বলতে কি বোঝায়? আমার 10টা বাড়ি আছে, 3টা গাড়ি আছে, সবগুলোই আমার মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজন মানে হলো আমার ব্যবহারের গাড়ি, আমার থাকার ঘর, আমার প্রয়োজনীয় কাপড় চোপড়, এবং যেই সমস্ত জিনিস না হলে আমার নয়। এটা একটা আপেক্ষিক ব্যাপার। মনে করেন একজন গবেষক, তার কাছে 50 লক্ষ টাকার বই আছে, কিন্তু এটা কিন্তু তার জন্য মৌলিক প্রয়োজনীয়। কিন্তু তার নাতি মনে করেন উত্তরাধিকার সূত্রে এই বইগুলোর মালিক হয়েছে, কিন্তু সে হলো বকলম, নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারে না। তার জন্য এই বইগুলো কি মৌলিক প্রয়োজনীয় অন্তর্ভুক্ত? তার জন্য যেই জিনিসটা তার দাদার বিবেচনায় মৌলিক প্রয়োজন ছিল না, মৌলিক প্রয়োজন ছিল মানে যার কারণে কোরবানি ওয়াজিব হতো না, একই জিনিস কিন্তু নাতির বিবেচনায় হয়ে যাচ্ছে মৌলিক প্রয়োজনের বাইরে। এখন এই বইয়ের দাম তাকে হিসাব করতে হবে। কারো মনে করেন 2টো গাড়ি আছে, একটা গাড়ি হলো নিজের সে ব্যবহার করে, আর একটা গাড়ি এমনি পড়ে থাকে। এই গাড়িটা একটু উন্নত, কোথাও বেড়াতে গেলে, বিয়ে শাদিতে গেলে এটা নিয়ে যায়। একটা গাড়ির দামকে 52,500-এর চেয়ে কম। আজকাল তো অনেক সাইকেলের দামও আছে 60-70 হাজার টাকা, মোটর সাইকেলের দামও তো এর চেয়ে বেশি। তো একজনের মনে করেন নগদ ক্যাশ নেই, তার স্বর্ণালঙ্কারও নেই, কিন্তু অতিরিক্ত একটা গাড়ি আছে। এক গাড়ির কারণেই তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? আচ্ছা, কোরবানি কি শুধুমাত্র পুরুষদের উপর ওয়াজিব হয়?
আমাদের সমাজে এটা অপ্রচলিত না, বাকি মুখে মুখে কেউ বলে না, তবে মানসিকভাবে অনেকে চিন্তা লালন করে যে আমি যখন সংসারের কর্তা হব, অর্থাৎ বিয়ে শাদী করব, আমি যখন আমার অধীনে স্ত্রী থাকবে, শ্যালক শ্যালিকা থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, তখন আমার উপর কোরবানি আসবে। এর আগে যখন আমি যুবক, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, জব করি, আমার প্রতি মাসে মান্থলি ইনকাম যদিও 52,500 ছাড়িয়ে যায় মৌলিক প্রয়োজনের বাইরে, তারপর আমার উপর হয়তো কোরবানি ওয়াজিব না, এরকম একটা চিন্তা চেতনা আছে কি না? যার কারণে দেখা যায় পরিবারের কর্তারা ঠিকই কোরবানি করে, কিন্তু অনেক যুবক ছেলে পেলে যারা অবিবাহিত, যারা ঠিকই প্রতি মাসে 20-30 হাজার টাকা এমনি উড়াতে থাকে, কিন্তু কোরবানির সময় আসলে তারা কোরবানি করে না। তারা ভাবে এটা তো হলো ড্যাডির কাজ, এটা তো আমার কাজ না, আমি যখন ড্যাডি হব, আমি যখন পাপ্পা হব তখন আমি করব, কিন্তু এখনও তো আমি হয়ে সারিনি, তাই আমাকে না করলেও চলবে। একইভাবে মহিলারা, আমাদের দেশের মহিলারা তো মাশাআল্লাহ ভাবে স্বামী থাকতে আমার আবার কিসের ইবাদত আর কিসের ফরজ, কোরবানি আবার আমার উপর আসে নাকি? অথচ 52,500 টাকা এই পরিমাণ অলংকার কোন নারীর নেই? অনেক গরিব নারীর ঘরেও দেখা যায় এর চেয়ে বেশি অলংকার মজুদ থাকে। যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, হিসাব হবে কোনটা? রূপার। দুটোর টাকা মিলিয়ে আপনি দেখেন এই 52,500 অথবা কম বেশি, এটা বাজার দর ধরে 52 তোলা রূপার দাম যাই আসুক না কেন, এই পরিমাণ তার ঘরে মজুদ আছে কিনা। স্বর্ণালঙ্কার যদি মজুদ থাকে এর হিসাব তো করতেই হবে। এখানে আর এটা দেখার দরকার নেই এগুলো পরে নাকি পরে না, ব্যবহার করে নাকি আলমারিতে ফেলে রাখে, এটা দেখার এখানে বিবেচ্য না, বরং স্বর্ণালঙ্কার থাকলে তার উপর আসবে। একইভাবে কিছু টাকা থাকে, নিজের কাছে থাকে না, অন্য জায়গায় খাটানো থাকে, ব্যাংকে ফেলা থাকে। তো এরকম অনেক মানুষের সমাজে এমন আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু তারা এর উপর ভ্রুক্ষেপও করে না। এক ফ্যামিলির পক্ষ হতে মাত্র একজন কোরবানি দেয়, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সেই ফ্যামিলির 3-4 জনের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে। তো যদি 4 জনের উপর কোরবানি ওয়াজিব থাকে, একজন কোরবানি আদায় করে, অপরদের থেকে আদায় হবে? স্ত্রীর উপর যদি কোরবানি ওয়াজিব থাকে তাকেই আদায় করতে হবে। হ্যাঁ, স্বামী যদি নিজ ইচ্ছায় তার অনুমতি নিয়ে তার পক্ষ থেকে আদায় করে তাহলে তারটা আদায় হয়ে যাবে, কিন্তু স্বামীর জন্য জরুরি না। হ্যাঁ, যদি করে অনুমতি নিয়ে করতে হবে, অনুমতি ছাড়া করলে আবার তার পক্ষ থেকে হবে না। এটা আপনি স্বতঃস্ফূর্তভাবে নফল দান করলেন, তার পক্ষ থেকে কোরবানি হবে না। তো যার কারণে আজকে আমরা ঘরে গিয়ে আমাদের বোনদের, আমাদের মাদের এই হিসাবটা আমরা নেব। মহিলারা হিসাবও করতে চায় না, ভয় পায় হিসাব করলে যদি ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হলে তো কোরবানি দিতে হবে, যাকাত দিতে হবে, আরে কি মুশকিল। এর চেয়ে হিসাব টিসাব না করলে আল্লাহর সামনে বলা যাবে, আল্লাহ আমার তো আসলে জেহেনেও ছিল না, আমার গুনাহ করেও মাথায় আসেনি যে আমার এই পরিমাণ সহায় সম্পত্তি আছে। তো এই জন্য হিসাব করতে হবে, হিসাব না করার সুযোগ নেই। তো হিসাব করলে দেখা যাবে আমাদের সমাজে একেবারে গরিব যারা, তারা বাদে মধ্যবিত্ত ফ্যামিলি যেগুলো আছে, এই সমস্ত ফ্যামিলির মধ্যেও 2-3 জন, প্রতি ফ্যামিলির মধ্যে 2-3 জন মানুষ এমন বের হবে যাদের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু হয়তো কেউই কোরবানি করছে না, বা একজন করছে বাকিরা করছে না। অথচ কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, এজন্য তো বিরাট শাস্তি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্পষ্ট যেখানে বলে দিচ্ছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করছে না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে, তার মুখ আমি দেখতে চাই না। আর দুনিয়াতেই যখন তার মুখ দেখতে চায় না, আপনি কিভাবে ভাবছেন হাউজে কাউসারের সামনে সেই নবী আপনার মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবেন? এজন্য হিসাব করতে হবে, কোরবানি ওয়াজিব থাকলে আদায় করতে হবে। হ্যাঁ, এবার কেউ বলতে পারে যে কোরবানি যদি 52,500 টাকা থাকলেও ওয়াজিব হয়, টাকা হোক, অন্য জিনিস হোক, যে কোনোভাবেই হোক, যদি ওয়াজিব হয়, একটা কোরবানি করতে গেলেই তো দেখা যায় 10-12 হাজার চলে যায়, তার মানে 5 ভাগের 1 ভাগ এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা তো অযৌক্তিক মনে হচ্ছে বা আমার উপর জুলুম মনে হচ্ছে। এই প্রশ্ন যদি কেউ করে তাহলে তো আল্লাহ তাআলার বিধানের উপর এটা আপত্তি চলে আসে, আর আল্লাহর বিধানের উপর আপত্তি করে বসলে তার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য থাকে কোথায়? তো এই জন্য কষ্ট হোক, কষ্ট তো হবে, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেনই কষ্টের জন্য, দুনিয়াতে তো মুমিনদেরকে আরাম করার জন্য পাঠাননি। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যার কারণে দুনিয়াতে তো পরীক্ষা দিতেই হবে, কষ্ট করতে হবে। যে যত বেশি কষ্ট করবে সে আখিরাতে তত বেশি আরামে থাকবে। গরিবরা আগে জান্নাতে যাবে নাকি ধনীরা? কয় বছর আগে? তো 500 বছর, যেখানে একদিনও মানুষের জন্য অকষ্টকর হয়ে যাবে।
অপরাধীরা কাফেররা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন জানাতে থাকবে যে আজকে এখানে ফয়সালা হয়ে যাক, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় জাহান্নামে যাব, আর জাহান্নামও এর চাইতে সহজ মনে হবে। কিন্তু এই যে কিয়ামতের ময়দানে অপেক্ষায় থাকা, এখানের যে আযাব, এই আযাব তো জাহান্নামের আযাবের চাইতেও কষ্টকর। তো মানুষ জাহান্নামে যাইতে রাজি, কিন্তু সেই সময় অপেক্ষা করবে একদিন, এই ধৈর্য মানুষের হবে না। একবার দৌড়বে আদম আলাইহিস সালামের কাছে, একবার মুসা আলাইহিস সালামের কাছে, একবার নূহ আলাইহিস সালামের কাছে, একবার ঈসা আলাইহিস সালামের কাছে, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন? যে আল্লাহ যেন বিচার করে। জান্নাত জাহান্নাম পরের বিষয়, জাহান্নামে দিলে জাহান্নামে যাব, কিন্তু বিচারটা হয়ে যাক। সেই দিন 500 বছর আগে জান্নাতে যাওয়া কি চারটিখানি কথা? এই সুসংবাদের কথা কেউ যদি মাথায় রাখে, সে তো হাসি মুখে দারিদ্রকে বরণ করে নেবে। দুনিয়াতে কষ্ট করছি, রিক্সা চালাচ্ছি, খেত খামার করছি, আরে পরকালে তো আমার রাজত্ব, সেদিন তো আমি শান্তিতে থাকবো। আর এই ধনীরা যারা সারা জীবন এসির মধ্যে থেকেছে, তারা তো সেদিন ঘাম ঝরাতে ঝরাতে নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে। তাদেরকে দেখে আমরা হাসবো, যেভাবে দুনিয়াতে তারা আমাদেরকে দেখে হেসেছিল। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন 30 নম্বর পারায়, যারা অপরাধী, যারা কাফের, যারা মুশরিক, যারা মুসলমানদেরকে পছন্দ করে না, তো যারা অপরাধী তারা মুমিনদেরকে দেখলে হাসে, বিদ্রুপের হাসি হাসে। আজকালও হাসে কিনা? দাড়ি রাখলে বন্ধু বান্ধবরা হাসে, গাড়িতে উঠলেও সবাই আঙ্কেল আঙ্কেল বলতে থাকে, বিভিন্নভাবে বিদ্রুপ করে, আলেম ওলামাকে দেখলে টিটকারি কাটতে থাকে। আরও তো সমাজের বোঝা, এদেরকে দিয়ে হবেটা কি? তো এই যে কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা মুমিনদেরকে দেখলে হাসে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে যায় তখন টিটকারি করে। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম, এরপর যখন ঘরে ফিরে যায় ইনকালাবু ফাকিহিন, তখন তারা সেখানে উত্তেজিত আনন্দিত হয়ে যায়। তারা বলে আজকে 2 জন হুজুরকে শিক্ষা দিয়ে এসেছি, আজকে 2 জন ধর্মপরায়ণ ব্যক্তিকে সাইজ করে এসেছি, আজকে একজন ড্রাইভার পেয়েছিলাম দাড়িওয়ালা, তাকে খারাপ কথা বলে এসেছি, ফাকিহিন। তা আল্লাহ তাআলা বলছেন যখন কিয়ামতের দিন আসবে চিত্র উল্টে যাবে, মুমিনরা তাদেরকে দেখে উপহাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সোফার উপর হেলান দিয়ে তারা দৃশ্য দেখতে থাকবে। তাদের সামনে দেখবে আর আগুনে পুড়ে পুড়ে এক একজন কাবাব হয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখবে, হাসবে, আর তাদেরকে জিজ্ঞেস করবে কেমন লাগছে, দুকু, তোমরা আজকে মজার স্বাদ আস্বাদন করো, দুনিয়াতে যা করে এসেছিলে তার ফলকে পাচ্ছ, কেমন লাগছে, কেমন ফিল করছো? সেদিন সাক্ষাৎকার নেবে তাদেরকে, মেরে দোস্ত আর বুজুর্গ, এই জাহান্নামে কেমন ফিল করছো তোমরা, ভালো আছো, কোনো কিছুর প্রয়োজন আছে? জাহান্নামীরা বলতে থাকবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আফিদু মানে ঢেলে দাও। আল্লাহ তোমাদেরকে যে পানি দিয়েছেন এবং যেই সমস্ত রিজিক দিয়েছেন, জান্নাত থেকে একটু ঢেলে দাও, সামান্য একটু বাঁকা করে ঢেলে দাও, আমরা তোমাদের একটু পানি বা একটু রিজিক খেয়ে বেঁচে থাকি। কিন্তু তখন অদৃশ্য থেকে ঘোষণা আসবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা অবিশ্বাসীদের উপর এই জান্নাতের সকল নেয়ামতকে হারাম করে দিয়েছেন, তোমাদের উপর ঢেলেও দেওয়া যাবে না। তো এজন্য কোরবানির বিধানের মূল মেসেজ হলো আত্মসমর্পণ করা, আনুগত্য করা এবং আল্লাহ তাআলার বিধানকে নির্দ্বিধায় মেনে নেওয়া, অন্তরের মধ্যে কোনো সংকোচ, কোনো দ্বিধা কাজ না করা। যার কারণে আপনি যদি প্রতি বছর কোরবানি দেনও, কিন্তু আপনার কাছে যদি মনে হতে থাকে যে কোরবানির চাইতে দান খয়রাত বেশি উপকার আসতো, কোরবানির এই মৌসুমগুলোতে বিশেষ করে যখন কোনো একটা দুর্যোগ দেখা দেয়, কোনো একটা বন্যা কবলিত বিভিন্ন এলাকা দেশের মধ্যে থাকে, অথবা এখন ডেঙ্গু বা বিভিন্ন মহামারীতে অনেকে আক্রান্ত হচ্ছে, তাদের চিকিৎসা বাবদ যদি আমি এই টাকাগুলো ব্যয় করি, তাহলে হয়তো এর দ্বারা বেশি সওয়াব হবে। যদি আপনি কোরবানি দেনও কিন্তু অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা লালন করেন, তাহলে এর দ্বারা কোনোদিনও আশা করা যায় না আপনার এই কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দুনিয়ার মধ্যে বড় রহমত আর কেউ আছেন? আল্লাহ যার ব্যাপারে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি আলামিন। আলামিন মানে শুধুমাত্র আমাদের এই জগৎ না, জিন জগৎ, মানুষ জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ আছে সকল জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। তো সেই নবী যখন আমাদেরকে কোরবানির বিধান দিয়ে যাচ্ছেন, কার পক্ষ থেকে দিচ্ছেন? আল্লাহ তাআলা কত বেশি দরদি,
যে হাদিসে আছে ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহর 100টা রহমত আছে, 100টা দয়া আছে, যার মধ্যে একটা দয়া দুনিয়াতে পাঠিয়েছেন, যার দ্বারা গোটা দুনিয়াবাসী নিজেদের মধ্যে দয়া করে যাচ্ছে এবং যাবে। আর বাকি 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, যেগুলো কিয়ামতের দিন প্রকাশ পাবে। তো সেই আল্লাহ এবং তার রাসূলের চাইতেও কি আমি বড় জনদরদি হয়ে গেলাম? উম্মতের জন্য আমার দরদ, কিন্তু রাসূলকে বুঝতেন না। রাসূলের সময় কি গরিব ছিল না? নাকি এখনের চাইতে বেশি ছিল? কত বেশি ছিল? তখন পুঁজিপতি কয়জন ছিল? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, নামের সঙ্গে গনি, গনি মানে ধনী, কিন্তু এরকম ওসমানের মতো ধনী কয়জন ছিল? আর যখন সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, যারা আগে ধনী ছিলেন তারাও তো তখন নিঃস্ব, রিক্ত হস্ত, হাত একেবারে খালি। তো এই গরিবদের জন্য রাসূলকে রহমতের শিক্ষাটা বুঝতে পারলেন না? নাকি রাসূলের চাইতেও আমরা দ্বীনের জন্য বেশি দরদি হয়ে গেলাম? তো যার কারণে কোনো দিনও এই প্রশ্ন উত্থাপনও করা যাবে না, অন্তরের মধ্যে আশ্রয় দেওয়া যাবে না। অন্তরের মধ্যে আশ্রয় দিলে এটা তো নেফাক হয়ে যাবে। বাইরে ঈমান, ভেতরে ইসলামের ব্যাপারে ওয়াসওয়াসা, এটার নাম কি? নেফাক। তো এই জন্য এই চিন্তা চেতনাগুলো কখনোই লালন করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে কোরবানির মৌসুম আসলে এই কথাটা খুব প্রচার করা হয়। পহেলা বৈশাখের আগে এই কথা প্রচার করা হয় না যে এই টাকাগুলো গরিবদেরকে দিলে বেশি ফায়দা হবে। বিভিন্ন গেম, বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, সেখানে বলা হয় না এই বছর বিশ্বকাপটা বাদ দেই, এই বছর টাকাগুলো গরিবদের মধ্যে দিলে বেশি ফায়দা হবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যখন টাকা উড়ানো হয় তখন এই কথাগুলো বলা হয় না। অপচয়ের সাগর বয়ে যায় এক এক জায়গায়, তখন এই কথাগুলো বলা হয় না। একমাত্র কোরবানি আসলে তখন সকলের দরদ উথলে ওঠে। যদিও যাকাতের ব্যাপারে এই কথা এত বেশি জোরে সোরে বলা হয় না। তো এজন্য এই কথাগুলো যে শয়তানদের পক্ষ থেকে আসে সেটা তো স্পষ্ট। শয়তান কখনো কখনো মানুষের মধ্যে বিভিন্ন কথা ছড়িয়ে দেয়। যেমন উহুদ যুদ্ধের সময় শয়তান ছড়িয়ে দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। কোনো মানুষ, কোনো মুমিন এই কথা ছড়িয়ে দেয়নি, খুব শয়তান এই কথা ছড়িয়ে দিয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়েছেন। এর দ্বারা বোঝা যায় বিভিন্ন গুজব, বিভিন্ন কথা যেগুলো সমাজে প্রসার লাভ করে এবং যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এর অনেকগুলোর উৎস হলো শয়তান। হ্যাঁ, কখনো সরাসরি নিজে করে, কখনো তার বন্ধু, তার দোসরদের দ্বারা করে। তো এই জন্য কোরবানির এই মাসালাগুলো জানা খুব বেশি দরকার। আর কোরবানির ব্যাপারে আরও যে স্পেসিফিক যে মাসালাগুলো আছে, যে কোন ধরনের পশু আমরা জবাই করব, গত সপ্তাহে কিছু আলোচনা হয়েছে। যেমন কোরবানির ব্যাপারে যারা বলে যে কোরবানির দ্বারা উদ্দেশ্য পশু কোরবানি না বরং পশুত্বের কোরবানি, তাদের এই কথা কি শুদ্ধ? যদি পশুত্বের কোরবানি হয় তাহলে আর পশুর মধ্যে এত গুণ দেখার কি দরকার? ল্যাংড়া হতে পারবে না, চোখ এরকম থাকতে হবে, শিং এরকম থাকতে হবে, লেজ এরকম থাকতে হবে, বয়স এত হতে হবে। পশুত্বের কোরবানির জন্য তো এত কিছু লাগে না। টার্কি মুরগি কোরবানি করলেও তো পশুত্বের কোরবানি হতে পারে। তো উদ্দেশ্য তো পশুত্বের কোরবানি না, পশুরই কোরবানি করা, এবং পশুর কোরবানির দ্বারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার, আত্মসমর্পণ করার, নিজের সব কিছু, নিজের ধন, নিজের সম্পদ, নিজের সহায়, নিজের পরিবার পরিজন, এমনকি নিজেকে আল্লাহর সামনে উৎসর্গ করে দেওয়ার একটা প্র্যাকটিস করা। তো এই পশুর মধ্যে যে সমস্ত বিষয় লক্ষণীয়, এই কিছু কিছু বিষয়ে আমাদের একটা গাফলতি দেখা যায়। যেমন অনেকেই পশু কেনার ক্ষেত্রে বয়সের বিষয়টা লক্ষ্য করে না, অথচ নির্ধারিত বয়সের পশু যদি না হয়, আপনি যতই ইখলাসের সঙ্গে কোরবানি করেন না কেন, সেই কোরবানি কবুল হবে না। উট যদি হয় বয়স কত হতে হয়? 5। আর যদি গরু, মহিষ এগুলো হয় বয়স হতে হয় 2, মিনিমাম 2 এর কম হওয়ার সুযোগ নেই। আর যদি ছাগল হয় তাহলে 1। অনেকে ছাগলের ব্যাপারে একটা ভুল মাসালা সমাজে প্রচলিত, এমনকি কোনো কোনো মসজিদে আমি নিজে শুনেছি এই মাসালা মেম্বার থেকে বলা হয়েছে, আমার নিজ কানে শোনা, ঢাকায়, যে ছাগলের ব্যাপারে বলা হয় ছাগলের বয়স যদি 6 মাস হয় আর দেখতে যদি এরকম বড় সড়ো হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, অর্থাৎ হৃষ্টপুষ্ট ছাগল যদি 6 মাস প্লাস হয়, এটাকে কোরবানি দেওয়া যায়। এই মাসালা সহি। ছাগলের বয়স মিনিমাম 1 বছর হতে হবে। 1 বছরের চাইতে যদি 1 মাসও কম হয়, এই ছাগল দ্বারা কোরবানি করা যাবে না। হ্যাঁ, এই যে 6 মাসের মাসালা, এটা হলো দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে। দুম্বা তো আমাদের দেশে অপ্রচলিত একটা জিনিস। ভেড়া কোরবানি আমি আমার চোখে এখনো হতে দেখিনি, যদিও হয় হয়তো খুব বিরল, সচরাচর হয় না। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে এই মাসালা সহি যে 1 বছর হবে, তবে যদি 1 বছরের কমও হয়, 6 মাসের বেশি 1 বছরের কম, কিন্তু এতটা হৃষ্টপুষ্ট যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এর দ্বারা কোরবানি করা যায়। কিন্তু ছাগলের ব্যাপারে এটা প্রযোজ্য করা যাবে না, এটা বলার সুযোগ নেই। সাইজ তো একই,
ভেড়া, দুম্বার, ছাগল একই সাইজ যেহেতু, একটার মশলা আরেকটার জায়গায় চালিয়ে দেই, এই কথা বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো কোরবানির দিন পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে কোরবানির পশুর কোনো একটা অংশ মানুষ এটা যে দেয়, এটা মুখে ঘোষণা না করে দিলেও কার যে খুব বেশি মানুষ এটাকে পরিণত করে। কিভাবে? যে কসাইকে 2 কেজি গোশত দিয়ে দেয়। গোশত দিতে তো সমস্যা নেই, কিন্তু এটাকে বিনিময় হিসাবে দেয়। কেমন বিনিময়? এটা কেমন যেন অঘোষিত থাকে যে কোরবানির দিন তাকে 2000 টাকা দেওয়া হবে আর 2 কেজি গোশত দেওয়া হবে। অনেকে তো বলেও দেয় এভাবে যে চাচ্ছে মনে করেন 5000 টাকা। আপনি এখন বললেন আচ্ছা 5000 তো বেশি হয়ে যায়, তুমি কাজ করো, আমি 4000 দিব আর 2 কেজি গোশত দিয়ে দিব। আচ্ছা, এই যে 2 কেজি গোশত দিবে আর 4000 দিবে, সে কিন্তু রাজি হয়ে গেছে। কেন রাজি? সে কি 4-এ সন্তুষ্ট এজন্য, নাকি 4-এর সঙ্গে 2 কেজি গোশত যোগ আছে এজন্য? তাহলে এই যে 2 কেজি গোশত, এটা বিনিময় হলো কিনা? এক টুকরা গোশত যদি বিনিময় হিসেবে দেন সেটাও জায়েজ না। হ্যাঁ, আপনি তার পারিশ্রমিক পরিপূর্ণ দেবেন, এমনকি পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে গোশতের কোনো প্রসঙ্গই আসবে না। সেটাতে জিজ্ঞাসা করে ঠিক আছে 4000 দিয়েন আর 1 কেজি গোশত দিয়েন, বলা হবে না। কোনো গোশতের এখানে কোনো কথা নেই, মনে চাইলে দেব না, মনে চাইলে দেব না। গোশত কোনো চুক্তির মধ্যে আসতেই পারবে না, এটা আলাদা বিষয়। তুমি কত টাকায় কাজ করবে এটা বলো, তোমার ন্যায্য দাম তুমি নিয়ে নাও, এখানে গোশতকে মিলাতে যাবে না। কেউ আবার চামড়াকে মিলায়। অধিকাংশ কি হয় যে আমাদের সমাজে দেখা যায় কোরবানির দিন অনেক মাদ্রাসাগুলো চামড়া কালেকশন করে। তো কালেকশন করার সময় এবার মানুষরা ভাবে যে জবাই করব, তো জবাই করলে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে যদি করাই, আবার ওনাদেরকে হাদিয়া দিতে হয়, সমাজে প্রচলিত। তো এবার যারা চামড়া কালেকশনে এসেছে ওদের দ্বারা জবাই করাই, আর বিনিময়ে আলাদা কিছু না দিয়ে চামড়া নিতে এসেছে, চামড়া দিয়ে দিই। আচ্ছা, এবার আপনি লক্ষ্য করেন, চামড়া দান করলেন, এটা তো সমস্যার কিছু না। কিসের বিনিময়ে দান করলেন? জবাইয়ের বিনিময়ে। তাকে দ্বারা জবাই করিয়েছেন। এখন জবাইয়ের বিনিময়ে অন্য কাউকে দ্বারা করালে টাকা দিতে হবে, এখন তার দ্বারা করালেন, বিনিময়ে চামড়া দিয়ে দিলেন। এই যে বিনিময় জায়েজ হবে? এটা যে বিনিময় হয় এর একটা দলিল আছে। দলিল হলো, যদি চামড়া না দেয় তাহলে দেখা যায় জবাইকারীকে টাকা দেয়, যদি চামড়া দেয় তাহলে আর টাকা দেয় না। এর দ্বারা কি বোঝা যায়? জবাইকারী খাওয়া জবাই করে না, সে যে জবাই করে তার একটা বিনিময় আছে। বিনিময় 2 রকম হয়, কখনো হয় নগদ টাকা, কখনো হয় চামড়া। টাকা দ্বারা বিনিময় দেওয়া তো জায়েজ, চামড়া দ্বারা বিনিময় দেওয়া। কিন্তু এই কাজটা হয় কিনা সমাজে? আপনি চামড়া দিতে, জি হ্যাঁ আসতেছে ইনশাল্লাহ প্রসঙ্গ। কোরবানির আজকে মাসালা প্রসঙ্গে আমরা প্রচলিত মাসালা বা যেগুলো সবার জানা আছে সেগুলো কোনোটা আলোচনা করব না। যে মাসালাগুলো সমাজে অবহেলিত বা পরিত্যাজ্য, এই জাতীয় বিষয়গুলো শুধু দৃষ্টি আকর্ষণ করব। তো যেটা বলছিলাম যে এই যে চামড়া দ্বারা বিনিময় দেওয়া হলে এটা জায়েজ হবে না। যিনি জবাই করেছেন আপনি তাকে তার বিনিময় দিয়ে দেন। হ্যাঁ, যদি তিনি বিনিময়হীনভাবে জবাই করেন এটা হতে পারে, সমস্যা নেই। এমন না জবাই করলে তার বিনিময়ে পারিশ্রমিক নিতেই হবে, জরুরি না। বাকি এটা তো তার বিষয়। তিনি যদি স্বেচ্ছায় করেন, তিনি যদি বলেন আমার কোনো বিনিময় লাগবে না, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি একজনের দ্বারা কাজ করালে আপনার তো উচিত তাকে বিনিময় দেওয়া। তিনি না নিলে এটা তার উদারতা, কিন্তু আপনার জন্য অবধারিত হলো দিয়ে দেওয়া। তো এজন্য আমরা কখনো জবাইয়ের বিনিময়ে চামড়া দেব না। চামড়া দিতে চাইলে এমনিই দিব, না দিতে চাইলে না দেওয়া, কিন্তু এটাকে জবাইয়ের বিনিময় না বানিয়ে ফেলা, বিনিময়কে আলাদা রাখা। একইভাবে কোরবানির সময় অনেক সময় দেখা যায় আমরা কোরবানি যখন জবাই শুরু করি, সামান্য জবাই হলে কসাই বলে হ্যাঁ আমাকে দিয়ে দেন, হয় কিনা এরকম? আপনি যখন একটু রক্ত বের হওয়া শুরু হলো, 3টা-4টা রগের মধ্যে 3টা রগ অবশ্যই কাটতে হয়। 3 রগ আপনার কাটা হয়নি, মনে করেন মাত্র আপনার চামড়াটা ছিলেছে, হয়তো একটা রগ কাটা গিয়েছে, এবার কসাই বলে আমাকে দিয়ে দেন। তা আপনি এখন নিজেও অনেক সময় অনেকে ভয় পায়, সারা বছর কোরবানি করে না, আবার কোরবানি করতে গিয়ে কি হয় না হয়, তো এবার তার হাতে ছুরি দিয়ে দেয়। সে এসে বাকি কোরবানিটা সম্পন্ন করে, কিন্তু দেখা যায় সে বিসমিল্লাহ আল্লাহু আকবার পাঠ করে না। তো 3 রগের 1 রগ বাকি থাকতেও যদি অন্য কেউ হাত লাগায় আর সে যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ছেড়ে দেয়, কোরবানি হবে? এই কোরবানির পশুটাই আর খাওয়ার উপযোগী থাকবে না। যার কারণে এই বিষয়ে সতর্কতা কাম্য। যদি আপনার জবাই সম্পন্ন করার আগে 100 জনও হাত লাগায়, সবাইকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। মাঝখানে তো
তো মাঝখানে যেই কয়জনই হাত লাগাক না কেন সবাইকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এটা লক্ষণীয়। হ্যাঁ, কেউ যদি জবাই না করে এমনি ল্যাজ ধরে রেখেছে, মাথা ধরে রেখেছে, তার এটা বলা জরুরি না। আরেকটা বিষয় হলো, ঈদের সময় আমরা জানি যে আমাদের তাকবীর পাঠ করতে হয়। আরাফার দিন অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করতে হয়। এটা আমরা জানি, বাকি আমাদের গাফলতি দুই জায়গায়। এক নম্বর হলো তাকবীর কয়বার পাঠ করব? একবার। অনেকে মনে করে একবার পাঠ করব, এটা হলো ওয়াজিব, একবারের বেশি করলে ভালো, কিন্তু সব জায়গায় বেশি করলে ভালো হয় না। নামাজ 4 রাকাত ফরজ, আপনি ভাবলেন 2 রাকাত বাড়িয়ে পড়ি, বেশি পড়লে সমস্যা কোথায়? কিন্তু এই বাড়ানো কি সহি হবে? একবার পড়া ওয়াজিব। ফতোয়া শামির মধ্যে স্পষ্ট লেখা হয়েছে একবারের বেশি পড়া খেলাফে সুন্নত। সওয়াব তো হবেই না, বেদাত বলা হচ্ছে না, খেলাফে সুন্নত, সুন্নতের খেলাফ হবে এটা। বাকি একবার বলবেন মনে মনে, মধ্যম আওয়াজে, আসমান জমিন কাঁপিয়েও না, আবার একেবারে মনে মনেও না, মধ্যম আওয়াজে, যেন আশপাশের সবাই শুনতে পায়, এভাবে বলতে হবে। এখানে অনেকের গাফলতি আছে, হয়তো ইমাম সাহেব জোরে বলেন, অন্যরা দেখা যায় আস্তে আস্তে বলেন, তো সকলে এটা মধ্যম আওয়াজে বলতে হবে। তো এজন্যই তাকবীরের ব্যাপারটাও আমরা এই দুইটা জিনিস লক্ষ্য রাখবো। একটা হলো একবারে বেশি বলবো না, একবার বলবো, এবং বলবো আমরা মধ্যম আওয়াজে। ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময়, এই সময় কোরবানির ঈদে তাকবীর জোরে জোরে পাঠ করতে করতে যাওয়া, এটা হলো নিয়ম। কিন্তু এটাও সমাজে খুব কম চোখে পড়ে। 2-1 মানুষকে হয়তো আপনি দেখবেন তারা তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাচ্ছে, তাও মনে মনে। রমজানের ঈদের সময় পাঠ করতে হয় মনে মনে, কিন্তু কোরবানির ঈদের সময় পাঠ করতে হয় জোরে জোরে। এগুলো আল্লাহ তাআলার প্রতীকের প্রতি সম্মান। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যেমন কোরবানির গরু জবাই দেওয়ার আগে বলতে হয়, একইভাবে ঈদের নামাজ যাওয়ার আগে আমরা পাঠ করবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেদিন আসমান জমিনে তাকবীরে মুখরিত হয়ে যাবে। যেমনিভাবে হাজিরা পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তারা যেভাবে যেই আওয়াজে সে আরাফার ময়দান এবং আশপাশের সব জায়গাকে কাঁপিয়ে তোলে, একইভাবে মুসলমানদের জন্য উচিত এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এর ধ্বনির দ্বারা পুরো এলাকাকে কাঁপিয়ে তুলবে। কারণ সবাই যদি বলে, কয়েক হাজার মানুষ এক ঈদগাহে একত্রিত হচ্ছে, সকলে যদি তাকবীর পাঠ করতে করতে আসে, কি অনুপম এক সৌন্দর্য। আসমানের ফেরেশতারাও তো এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা যে এই মানুষকে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই বাস্তবতা তাদের সামনে ফুটে উঠবে যখন এরকম নূরানি দৃশ্য তাদের সামনে চলে আসবে। আরেকটা বিষয় হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ওসিয়ত তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজে করে গিয়েছেন, এবং তারপর আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন বেঁচে ছিলেন রাসূলের পক্ষ থেকে তিনি কোরবানি দিয়েছেন। তো এর দ্বারাই প্রমাণিত হয় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। যেমনিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে ইসালে সওয়াবের নিয়তে কোরবানি করা যায়, জীবিত ব্যক্তিদের পক্ষ থেকেও ইসালে সওয়াবের নিয়তে কোরবানি করা যায়। আপনি কারো পক্ষ থেকে, আপনার উদ্দেশ্য তাকে শুধুমাত্র সওয়াব পৌঁছাবেন, আপনার বাবা অসুস্থ, আপনার মা অসুস্থ, তারা গ্রামে থাকেন, তাদের পক্ষ থেকে আপনি কোরবানি আদায় করে দিচ্ছেন, এটাও জায়েজ আছে। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি আদায় করছেন, এটাও জায়েজ আছে। এবং সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বলা হয়, তাদের জন্য উত্তম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা। অন্তত 7 ভাগের 1 ভাগ যদি সামর্থ্য হয়, এটা তার পক্ষ থেকে রাসূলের জন্য কোরবানি করা, এটা অত্যন্ত উত্তম একটা আমল হবে। যেমনিভাবে আমরাও দেখি অনেক সময় আমরা কোনো নেক আমল করলে সেই নেক আমলের সওয়াব রাসূলের শানে ইসাল করি, রাসূলের শানে আমরা এটাকে পাঠিয়ে দিই। কেন? কারণ রাসূল এবং আল্লাহ এবং তার রাসূল যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আর নেক আমলের দ্বারা তো কেউ জান্নাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে, আশা করা যায় আল্লাহ তাকে নিজ রহমতে জান্নাতে পৌঁছাবেন এবং রাসূল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সর্বশেষ বিষয় হলো, কোরবানির সময় একই পশুর মধ্যে কোরবানি এবং আকিকা একত্রিত করা যায় কিনা। এই মাসালা নিয়ে সমাজে এখন দেখা যায় অনেক রকম কথাবার্তা শোনা যায়, বিভিন্ন বিভ্রান্তিও শোনা যায়। এই ক্ষেত্রে লম্বা আলোচনার দিকে যাচ্ছি না, বৃষ্টি হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে, সময়ও হয়ে গিয়েছে। তো হানাফি মাযহাবের এই ক্ষেত্রে যদিও বিষয়টা নিয়ে মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, শাফিঈ মাযহাবের একমত, হানাফি মাযহাবের একমত, তবে হানাফি মাযহাবের সমস্ত মুফতি এবং ফকিহরা এই ব্যাপারে ইজমা করেছেন, একমত হয়েছেন যে কোরবানির পশুর মধ্যে যদিও আকিকার জন্য আলাদা পশু দেওয়া উত্তম, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু কারো সামর্থ্য নেই, সে আলাদা পশু হয়তো দিতে পারছে না,
এমন ব্যক্তির জন্য কোরবানির এই যে 7 ভাগের মধ্যে আকিকাকে একত্রিত করা জায়েজ আছে। দলিল কি? অনেকে জিজ্ঞেস করে এই ব্যাপারে হাদিস দেখান, স্পষ্ট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। এই ব্যাপারে কথা হলো, এই মাসআলাটার ব্যাপারে রাসূল এবং সাহাবী, কোনো সাহাবী বা রাসূল থেকে স্পষ্ট পক্ষে বা বিপক্ষে কোনোটাই বর্ণিত নেই। করা যাবে বা করা যাবে না কোনোটাই বর্ণিত নেই। তবে শ্রেষ্ঠ শতাব্দী হলো 3 শতাব্দী, শুধুমাত্র সাহাবী না, সাহাবী, তাবেঈ এবং তবে তাবেঈ। তো সাহাবীদের পরে সিনিয়র তাবেঈন যারা, তাদের অনেক তাবেঈর থেকে স্পষ্ট ফতোয়া বর্ণিত আছে যে কোরবানির পশুর মধ্যে একত্রিত, অর্থাৎ কোরবানি এবং আকিকাকে একত্রিত করা যাবে। কারা কারা এই ফতোয়া দিয়েছেন? 1 নম্বরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ, যিনি অনেক সাহাবীর শাগরেদ ছিলেন, তাদের সান্নিধ্য প্রাপ্ত ছিলেন। একইভাবে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ওনারা থেকে শুরু করে আরো প্রায় 4-5 জন বড় বড় তাবেঈ ফতোয়া দিয়েছেন। সেখান থেকে হানাফি মাযহাবের সমস্ত ফকিহগণ এই মাসালার ব্যাপারে একমত হয়েছেন। ওনাদের আকলি দলিল হলো 2টো। 1 নম্বর হলো এক হাদিসের মধ্যে দেখেন, এই যে কোরবানি কিন্তু আরবি শব্দ না। আরবিতে কখনো আরবরা দেখবেন না যে আমি কোরবানি করেছি এরকম বলে। আরবিতে বিভিন্ন শব্দ এই ব্যাপারে বর্ণিত আছে, যেমন আযহা একটা শব্দ, ঈদুল আযহা, আমরা ঈদুল কোরবানি বলি না, ঈদুল আযহা। একইভাবে একটা শব্দ হলো নুসুক, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি আল্লাহর জন্য। তো কোরবানি বোঝানোর জন্য শব্দ ব্যবহার করেছেন নুসুক। তো সহিহ হাদিসের মধ্যে রাসূল আকিকার ব্যাপারেও শব্দ প্রয়োগ করেছেন নুসুক এক হাদিসে। বোঝা গেল কোরবানির ব্যাপারেও যে শব্দ, আকিকার ব্যাপারেও একই শব্দ ব্যবহার করা হয়েছে নুসুক। তার মানে শব্দের দিক থেকে দুটোর মধ্যে মিল পাওয়া গেল। এবার আসেন লক্ষ্য। কোরবানির ক্ষেত্রে লক্ষ্য কি? গোশত খাওয়া নাকি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা? আকিকার ক্ষেত্রে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। নামও এক, উদ্দেশ্যও এক, ইমামগণের ফতোয়াও আছে। আর এক মাযহাব, এবং একইভাবে শুধু হানাফি মাযহাব না, হাম্বলি মাযহাবেরও অনেক ফকিহ এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন দুটোকে একত্রিত করা যাবে। তো যেহেতু বিষয়টা একটা, আমি আগেই বলেছি, ইখতিলাফি বিষয়, যারা ইখতিলাফ করেছেন তাদের দলিল হলো রাসূল এবং সাহাবীদের থেকে স্পষ্ট কিছু পাওয়া যায় না। আর যারা ভিন্ন মত লালন করেছেন তারাও তাবেঈদের আমল থেকে দলিল দিয়েছেন, এবং তারাও বলেছেন রাসূলের কোনো হাদিসের সঙ্গে সাংঘর্ষিকতা হয় না, রাসূল তো কোথাও নাও করে যাননি। যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোরবানির সঙ্গে কেউ যদি আকিকাকে একত্রিত করে তো এটা নাজায়েজ হবে না, বরং এর সুযোগ আছে, যদিও উত্তম হবে আলাদাভাবে করা। হ্যাঁ, যেহেতু বিষয়টা নিয়ে ইখতিলাফ রয়েছে, সুতরাং কেউ যদি ভিন্ন মত পোষণ করে তার সঙ্গে ঝগড়া বাঁধানোর বা দ্বন্দ্ব তৈরি করার কোনো কিছু নেই। কিন্তু কেউ যদি অপর মতকে ভুল বলতে যায় তারকে এটা প্রতিহত করা উচিত, কারণ যেখানে উভয়টা সুযোগ রাখা হয়েছে সেখানে কোনো একটার ব্যাপারে উগ্রতা প্রদর্শন করা বা বাড়াবাড়ি করা ইসলামের শরীয়তের শিক্ষা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিক